দেখো শুনশান পরিবেশ। তো দেখো এই যে স্টেশনের ওভারব্রিজের উপরে আজকে তোমাদের আমি পুরোটাই দেখাবো যে কিভাবে আমার স্কুলের পথটা। তো চলো দেখতে থাকো। দেখো পুরো টানেলের মতো দেখতে লাগছে, ইন্টারন্যাশনাল স্টেশনের মতো করেছে এটা। তোমরা বলো তো এটা কোন স্টেশন মনে হচ্ছে তোমাদের দেখে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো দেখো অনেকটা বড় করেছে ওভারব্রিজটা, কিন্তু এখানে জনমানবহীন, মানুষজন নেই বললেই চলে। লোকাল ট্রেনের কোনো সন্ধান পাওয়া যায় না, শুধুমাত্র কিছু মাল ট্রেন চলাফেরা করে। এই দেখো তো আমি ব্রিজ থেকে নামছি, দেখতে পাচ্ছ। দেখো এই যে শুধু মাল ট্রেন আর মাল ট্রেন এখানে দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছ পরিবেশটা। কিছু লোকের গাড়ি রয়েছে, তাছাড়া আর কিছুই নেই, মানুষজন নেই বললেই চলে। দেখো এই যে স্টেশন, এই যে পথ, এই যে গ্রাম বাংলার পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। এখান দিয়ে সোজা গেলেই আমার স্কুল বাঁধবে সামনে। দেখো তোমাদের পুরোটাই দেখাচ্ছে আজকে। এখানে দেখো হরড়ের ডালের গাছ রয়েছে, বিভিন্ন রকম ফুলের গাছ, আতা গাছ আছে। দেখো এই যে এই দিকটা নেমে গেলাম। এখানে রাস্তাঘাট এখনও এত অনুন্নত রয়েছে যে মানুষ কোনো দাবি করে না যে রাস্তাঘাটগুলো ঠিক করতে হবে। এইভাবে এই বছরের পর বছর আমাদের গ্রাম বাংলার উন্নয়ন এগিয়ে চলেছে। দেখো এখানে দুটো একটা বাড়ি করেছে নতুন, দেখো কেমন পরিবেশ, নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। দেখতে পাচ্ছ এখানে বসবাসযোগ্য বলে থাকলে তোমার কোনো রকম কিছু দরকার হলে তুমি সহজে কিন্তু পাবে না। এই দেখো পলাশ গাছ রয়েছে এখানে, এই যে ধুধু মরুভ, দেখো কত সুন্দর পরিবেশ। এই হচ্ছে তার সৌন্দর্য। এখান দিয়ে সোজা এই মাঠটা পেরোলেই কিন্তু আমার স্কুলটা বাঁধবে, বেশি দূরে নয়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে কিন্তু বছরে শুধুমাত্র একটা ফসলই চাষ করা হয়, সেটা হলো ধান চাষ। আমি এখনো পর্যন্ত দেখেছি। দেখো ধান কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধান, মাঠে ধান কাটছে চাষিরা। দেখো এটা বলতে গেলে মরুভূমির মতো একটা পরিবেশ, ঠিক আছে। তো দেখো এই মাটি পাথুরে মাটি, লাল মাটি, অর্থাৎ লোহার ভাগ বেশি রয়েছে এই মাটিতে। এখানে ফসল কিভাবে হবে, জলসেচের কোনো ব্যবস্থাই করা হয়নি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে করবে যে এটা কোন জেলা, কে বলতে পারবে। দেখতে পাচ্ছ
আর কত সুন্দর পরিবেশ দেখো, একদম নিরবচ্ছিন্ন পরিবেশ। এটা নভেম্বর মাস, শীতকাল প্রায় পড়ে গেছে। তো দেখো পাথরের পরিবেশ আর পাহাড়ি এলাকা, এখানে প্রচুর পাহাড় রয়েছে। তোমাদের আমি অন্য একদিন দেখাবো পুরো ভিউটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে শুধু আছে বড় বড় পাহাড়, দেখতে পাচ্ছ। এই দেখো, এটা কিন্তু একটা পুকুর, পাহাড় আছে এখানে। টমেটো চাষ হচ্ছে এখানে, টমেটো চাষটাও বেশ ভালোই হয় এখানে এই মাটিতে। তো এইভাবেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জীবনযাত্রাটা কিন্তু এখান দিয়ে যাওয়া আসাটা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু স্টেশন থেকে স্কুলের দূরত্বটা অনেকটাই কম, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যাকে বলতে পারো। তো এবার দেখো এবারে এই যে সোজা দেখতে পাচ্ছ, এইদিকে পুকুর রয়েছে একটা বড় পুকুর। এখানকার গ্রামের মানুষজন এখানে স্নান করতে আসেন প্রতিটা দিন সকাল দুপুরবেলায়। তোমরা দেখতে পাচ্ছ, দেখো দেখো মানুষজন স্নান করছে। রাস্তাঘাটগুলো অতটা জাঁকজমকপূর্ণ নয়, দেখো এবারে ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এলাম, এই যে স্কুল আমার ডান দিকে একটা সুন্দর শিব মন্দির আছে, তার ঠিক অপোজিটে অর্থাৎ ডান দিকে আমাদের স্কুলটা, এই যে স্কুলটা।